Okay, dear students, in our last class, we talked about the translation on present continuous tense. Today, we are going to have a discussion on present perfect tense. So, let me write down the as usual examples what I used when I taught you the translation of present indefinite tense and present continuous tense. Number one, she বাড়ি গেছে অথবা গিয়েছে। সে বাড়ি গেছে অথবা গিয়েছে। নাম্বার টু, সে বাড়ি যায়নি। Number three, write down these Bangla sentences keeping a space in between on your copy. সে বাড়ি গেছে, সে বাড়ি যায়নি, সে কি বাড়ি গেছে, সে কি বাড়ি যায়নি। So dear boys, if you look at the board, you can see that there are four sentences in Bangla. One is she bari geche, she bari jayeni, she ki bari geche, she ki bari jayeni. আমি গেছে দিয়েছি, তোমার এখানে গিয়েছেও দিতে পারো, গিয়েছে। আমরা নরমালি গেছে বলি, এজন্য তাড়াতাড়ি তোমাদের বললাম এটা। এখন আমাদের যে বিষয়টি এখানে মনে রাখতে হবে যে এই যে সেন্টেন্স গুলো আমি লিখলাম, সে বাড়ি গেছে বা গিয়েছে, আমার মনে হয় এখানে তোমরা গেছে না দিয়ে গিয়েছে দাও, ভালো শোনা যাবে। সে কি বাড়ি গিয়েছে, সে বাড়ি গিয়েছে। প্রথম সেন্টেন্সটা কি ছিল? সে বাড়ি গিয়েছে। আমি যদি বলি সে বাড়ি গিয়েছিল, খুব মনোযোগ দিয়ে শুনবে। সে বাড়ি গিয়েছিল আর সে বাড়ি গিয়েছে, এই দুটো সেন্টেন্সের মধ্যে কিন্তু অর্থগত পার্থক্য আছে। সে বাড়ি গিয়েছিল অর্থ হচ্ছে হয়তোবা গতকাল বা তার আগের দিন সে বাড়ি গিয়েছিল। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো এখানে? সে বাড়ি গিয়েছিল আর সে বাড়ি গিয়েছে, দুটোই কিন্তু অতীত, ঘটনাটি ঘটে গেছে। দুটো ঘটনায় কিন্তু কি হয়েছে? ঘটে গেছে। এখন আমাদের যেটা বিষয় হলো, সেটা দুটোর মধ্যে পার্থক্যটা কোথায়? সে বাড়ি গিয়েছিল, এটা আমরা প্রকাশ করব পাস্ট ইনডিফিনিট টেন্সের মাধ্যমে, আর সে বাড়ি গিয়েছে এটি আমরা প্রকাশ করব পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স জিনিসটা কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্সটি হলো একটা কাজ ঘটে গেছে, মানে অতীত হয়ে গেছে, পাস্ট হয়ে গেছে, কিন্তু খুব রিসেন্ট পাস্ট, অতি সম্প্রতি ঘটেছে, কিছুক্ষণ আগে ঘটেছে, ওর ফলটা এখনো বিদ্যমান আছে। এরকম যদি আমরা তথ্য এই ধরনের জন্য সেন্স যখন আমরা ব্যবহার করব, তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। আমি আবারও বলছি, মনে করো আমি ভাত খেয়েছিলাম আর আমি ভাত খেয়েছি, দুটোর মধ্যে পার্থক্য দেখো। আমি ভাত খেয়েছিলাম মানে হচ্ছে, মনে করো যে গতকাল রাতে ভাত খেয়েছিলাম, সেই ভাত মনে করো হজম হয়ে গেছে, আমি ওয়াশরুমে গেছি, মানে শেষ,
ভাতের কোনো চিহ্ন নাই আর যদি বলি আমি ভাত খেয়েছি, তার মানে কি কিছুক্ষণ আগে খেলাম, পেটটা আমার ভরা আছে, কোনো ক্ষুধা নেই, তখন কি আমি বলবো ভাত খেয়েছিলাম? তখন আমি বলবো কি যে আমি ভাত খেয়েছি, আমার পেটটা ভরা আছে এখন। এই ধরনের অতীত প্রকাশ করার জন্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস এক্সটেনশন। সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, তারপরে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং সব শেষে হচ্ছে কি এক্সটেনশন। সব শেষে কি এক্সটেনশন, অতিরিক্ত মানে যদি কিছু থাকলে থাকলো, না থাকলে নাই। আমাদের মূল স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পরে ভাবগুলো, এটা হচ্ছে মূল। এরপরে কি থাকলো না থাকলো সেগুলো টেন্সের সাথে সম্পর্কযুক্ত না। লেখো, তোমরা যেগুলো ইম্পর্টেন্ট দেখবে সেগুলো লিখবে, স্ট্রাকচারটা লিখে রাখো, একবার লিখলে তোমার একবারে 10 বারে পড়া হয়ে যাবে স্ট্রাকচার, সবকিছুই লিখবা। এখন আমরা আসি, যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে পড়ার সময়, সে হ্যান্ড রেজ করবে, বাট অহেতুক হ্যান্ড রেজ করবে না। যদি অহেতুক হ্যান্ড রেজ করো এবং আমি পারমিশন দিয়ে কথা বলার, তারপরে যদি বলো স্যার ভুল করে হয়ে গেছে বা স্যার আমি করি নাই, তাহলে কিন্তু আমি তাকে ক্লাসে থাকতে দেবো না, ক্লাস থেকে রিমুভ করে দেবো। অহেতুক হাত উঠাবে না। যদি সত্যিকার অর্থে তোমার কোনো প্রশ্ন থাকে তাহলে শুধুমাত্র হাত উঠাবে, আর যদি হাত উঠাও আবার নামাও, উঠাও আবার নামাও এরকম করো, তাহলে ক্লাস থেকে বের করে দেবো। আর মনে রাখবে, একবার যদি ক্লাস থেকে বের করে দেয়, আজকের জন্য তুমি আমার ক্লাসে আসতে পারবে না, জয়েন করতে পারবে না। আরাবি মাহমুদ, বলো তোমার কোশ্চেন কি? স্যার বাংলা ট্রান্সলেশনের জন্য স্যার ইংলিশ ট্রান্সলেশন করব? আমরা তোমার কোনো কথা ঠিকমতো শুনতে পারি না, তার খুবই স্লো কথা, কানে আসে না। বাংলা ট্রান্সলেশন গুলো কি ইংলিশ ট্রান্সলেশন করব? বাংলা ট্রান্সলেশন করতে গুলো বলে কি আমি কি ইংলিশ করতে বলেছি? এটা আমার কোশ্চেন হলো নাকি? আনা মনসুর দিয়ান, বলো। স্যার পাস্ট পার্টিসিপলের পরে কি লিখেছেন? সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস হ্যাজ প্লাস ভার্ব পাস্ট পার্টিসিপল প্লাস তারপর কি লিখেছেন? এক্সটেনশন ইএক্সটি মানে অতিরিক্ত। অতিরিক্ত কিছু থাকলে বসবে, না থাকলে নেই। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা তাহলে এখন আসি, একটা একটা করে করি আমরা। যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে এই সেন্টেন্স গুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, সুতরাং we have to translate these Bangla sentences into English in present perfect tense. So we have to use this structure to translate these sentences. Let us start with the first one. সে বাড়ি গিয়েছে, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে সে অর্থাৎ হি। এরপরে আমাদের কি বসাতে হবে? we have to use either have or has. We know that after third person singular number we must use has. So he has. তারপরে আমাদের ভাবটা কি এখানে? যাওয়া, তাই না? এই যাওয়া ভাবটা কি মূলত গো, গোটা হচ্ছে যাওয়া। তাহলে এই গো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আমাকে লিখতে হবে। তাহলে go, went, gone. Goneটা হচ্ছে past participle. So he has gone. Gone দিলাম। After that I have to use the extension. Extension কি আছে এখানে? বাড়ি। Gone home. He has gone home. এখন এটাকে আমাকে নেগেটিভ করতে হবে। We have to make it negative. সে বাড়ি যায়নি। তো নেগেটিভ করা তো আমার খুবই সহজ, আমরা জানি if a sentence contains any auxiliary verb and if you want to make it negative, you have to use not after the auxiliary and it will be a negative sentence. So he auxiliary verb হচ্ছে has, আমি নেগেটিভ করব তো not বসা দিলাম, has এর পরে not বসা দিলাম, নেগেটিভ হয়ে গেল। বাকি যেভাবে আছে হুবহু তাই হবে। He has not gone home.
he has not gone home. এরপরে কি আছে? সে কি বাড়ি গিয়েছে? কোশ্চেন করতে হবে আমাকে। তো যখন আমরা কোশ্চেন করব তখন আমরা জানি if a sentence contains an auxiliary verb and if you want to make it interrogative, then we have to use that very auxiliary before that subject. তাহলে এটা ইন্টারোগেটিভ হয়ে যাবে। তাহলে auxiliary কি? has, then subject he, after that মূল verb gone, home. আর এটা তো হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ, তার মানে আমার একটা নটও বসবে, আবার অক্সিলারির সামনে আসবে। হ্যাজ হি নট গন হোম? হ্যাজ হি নট গন হোম? হ্যাজ হি নট গন হোম? এখন আমি মোটামুটি একটা আলোচনা করলাম। এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে হাত তুলতে পারো। Raise your hand. There is an option to raise your hand. Raise your hand only when if you do not understand or if you haven't understood. মুজাররাদ ওয়াহিদ হাত তো তোলে, ওর কোশ্চেন গুলো তো ওকে। মুজাররাদ স্যার আপনি এখানে হ্যাজ হি নট গন হোম এটা না দিয়ে হচ্ছে আপনি হ্যাজন্ট হি গন হোম, হ্যাজ নট মানে হ্যাঁ হ্যাজন্ট হি গন হোম এটাও দেওয়া যাবে না? হ্যাঁ যাবে। তুমি যদি এই যে হ্যাজ এবং নট এর কন্ট্রাক্টেড ফর্ম, সংক্ষিপ্ত ফর্ম ইউজ করো তাহলে তুমি সামনে দিতে পারবে হ্যাজন্ট হি গন হোম। কিন্তু তুমি যদি হ্যাজ এবং নট কে আলাদা আলাদা করে লেখো সেক্ষেত্রে নটটা সাবজেক্টের পরে লিখবা। কেন? কারণ সাবজেক্টটা হচ্ছে প্রোনাউন, আর সাবজেক্টটা যদি নাউন হয় সেক্ষেত্রে আগে লিখতে হবে। Okay. Anyone else? Tasin Rahman. Ask me question. আমি স্যার বলো। স্যার আপনি একটু 3 আর 4টা আবার বুঝিয়ে দিবেন। 3 আর 4 নাম্বার 3 হচ্ছে কোয়েশ্চেন, এবং আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অক্সিলারি ভার্ব হ্যাভ অথবা হ্যাজ আসে, এবং এই সেন্টেন্সে কিন্তু আমাদের কি আসতেছে? হ্যাজ আসতেছে। তাহলে যেহেতু আমরা এটা কোয়েশ্চেন করব তাহলে অবশ্যই হ্যাজটাকে আমার সাবজেক্ট আগে বসাতে হবে, হ্যাজ। তারপরে বাকি যেভাবে আছে সেভাবে। হ্যাজ হি গন হোম। আর 4 নাম্বার হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ। এখানে আমাকে আগে ইন্টারোগেটিভ করার জন্য অক্সিলারি ভার্বটা আগে বসাতে হবে। আফটার দ্যাট I have to use the subject and then not. এই নটটা আগেও বসতে পারতো যদি সাবজেক্টটি নাউন হতো, যদি সাবজেক্টটি নাউন হতো। বাকি তো সব সেম। বুঝতে পেরেছো? ইয়েস স্যার আমি বুঝে গেছি। থ্যাংক ইউ। আনাপ মনসুর দিয়ান। স্যার মাসালাত যেটা হলো হ্যাজ নট হি নট হ্যাজ নট hasn't he gone home? বলতে হবে hasn't he gone home? হ্যাঁ তো হবে। হবে তো বুঝলাম। যদি হ্যাভ থাকে হ্যাভ নট তখন haven't তো হবে। haven't হবে haven't। রাগিব নেহা। স্যার কি বলে যে হ্যাজেন্ট দিলে আমি চাইলে হ্যাজ নট হি গন হোম দিতে পারি না, স্যার কেন? বলা যাবে না। বলা যাবে না এই কারণে, কারণ নট ব্যবহার করার সময় নেগেটিভ ইন্টারোগেটিভে নট ব্যবহার করার সময় যদি তুমি নটকে আলাদা করে লেখো তাহলে সাবজেক্ট যদি প্রোনাউন হয় নট পরে বসবে, আর সাবজেক্ট যদি নাউন হয় তাহলে নট আগে বসবে। ওকে স্যার। সো থ্যাংক ইউ অল। আরেকজন প্রশ্ন করেছে তানজিম। ওকে তানজিম বলো। স্যার এই যে
নাউন মানে 4 নম্বরে স্যার নাউন হলে যে নটটা যে আগে বসবে, নাউন হলে কি নটটা কি আলাদা বসতে পারবে না? আলাদাই বসবে তো। মনে করো যে এখানে তোমার নাম কি? তানজিম। মনে করো আমি হি এর পরিবর্তে তানজিম বললাম, তানজিম। তখন হবে কি? হ্যাজ নট তানজিম গন হোম? হ্যাজ নট তানজিম গন হোম? বুঝতে পেরেছো? ইয়েস স্যার। মুনতাসির নূর। স্যার ওই যে 2 নাম্বার আছে না, ওইখানে হি হ্যাজ নট গন কেন বসলো? তুমি কি বসাতে চাচ্ছ বলো? কি বসাতে চাচ্ছ? মানে তুমি কি বসাতে চাচ্ছ? মনে করো আমি গন দিলাম, বাট তোমার গনটা পছন্দ হয়নি, তুমি কি বসাতে চাচ্ছ? তোমার কি মনে হয় যে কি হবে ওখানে বলো? এটা তুমি বলতে পারলে তোমাকে আমার বোঝাতে সুবিধা হবে, বলো। বাবা বলো, তাহলে তোমাকে স্যার বোঝাতে। না স্যার, ওকে স্যার। বোকা ছেলে, তোমার নিশ্চয় মনে হচ্ছে। দেখো, তুমি যদি প্রথম সেন্টেন্সটি থেকে খেয়াল করো, হি হ্যাজ গন হোম আছে না প্রথম সেন্টেন্সটি? হি হ্যাজ গন হোম। আমার সাথে কথা বলো মুনতাসির নূর। ইয়েস স্যার। এই যে হি হ্যাজ গন হোম এইখানে তো আছে। তো যখন আমরা কোনো এই ধরনের সেন্টেন্সকে নেগেটিভ করব, তখন তোমাকে কোনো দিকে খেয়াল করতে হবে না, শুধুমাত্র অক্সিলারি ভার্বের পরে নট বসাবে, বাকি যা আছে ঠিক তেমনই থাকবে। সুতরাং গন আছে এখানে, গনেই থাকবে, এটার কোনো পরিবর্তন হবে না। আশা করি বুঝতে পেরেছেন। ওকে স্যার। Okay, thank you all. I hope that all of you have understood how to translate the sentences of present perfect tense. আরেকজন কোশ্চেন করেছে আমাদেরকে, সাব্বিক আরিয়ান। ওকে, বলো সাব্বিক আরিয়ান। স্যার 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 এই প্রেজেন্ট পারফেক্ট মানে যখন আমি মানে ইন্টারোগেটিভ নেগেটিভ করব স্যার, তখন প্রোনাউন বা নাউন হলে নটটা যেমন আগে বা পরে বসবে, কিন্তু স্যার নাম্বার 1 আর 2 তে তো স্যার প্রোনাউন বসুক বা নাউন বসুক, নট তো স্যার পরেই বসবে এই হ্যাভ বা হ্যাজ এর পর। হ্যাঁ, তা তো অবশ্যই। তোমার এই যে 4 নম্বরে নটটা পরে আসলে এই কারণেই, কারণ হ্যাজটা বা হ্যাভটা তোমার সাবজেক্টের আগে দিতে হচ্ছে। আর তোমার 1 নম্বর আর 2 নম্বরের জন্য তো আর হ্যাভ বা হ্যাজ তো আগে আসতেছে না, তখন তোমার চিন্তা করারই দরকার নেই ওটা। বুঝতে পেরেছো? ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। Okay, so let us go to the examples that is given in your book. Affirmative sentence. তোমরা খেয়াল করো, page 116, lesson 14. Page 116, lesson 14. আমি অঙ্কটি করেছি। I have done the sum. সে বাজারে গিয়েছে। He has gone to market. আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। Allah has created us. সবগুলো affirmative sentence। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে হচ্ছে নেগেটিভ, আমি কুমিল্লা যাইনি। I have not gone to কুমিল্লা। সে চিঠিটি লেখেনি। He has not written the letter. মিনা দরিদ্রদের সাহায্য করেনি। মিনা has not helped the poor. ইন্টারোগেটিভ সেন্টেন্স, সে কি পাখিটি মেরেছে? Has he killed the bird? মিনা কি বইটি পড়েছে? Has Mina read the book? তোমরা কি স্কুলে গিয়েছো? Have you gone to school? এবং নেগেটিভ ইন্টারোগেটিভ দেখো, আমি কি কাজটি করিনি? Have I not done the work? গাছটিতে কি ফল ধরেনি? Has not the tree borne tree? তুমি কি খবরটি শোনোনি? Have you not heard the news? দেখো বইয়ের মধ্যে দেখো, এই যে নেগেটিভ ইন্টারোগেটিভ যে তিনটা সেন্টেন্স আছে, তিনটা সেন্টেন্সে দেখো প্রথম সেন্টেন্সটি এবং দ্বিতীয় সেন্টেন্সটিতে কিন্তু প্রোনাউন আছে। এই কারণে দেখো নটটা প্রোনাউনের পরে বসছে। আর দ্বিতীয় সেন্টেন্সটিতে গাছটিতে ট্রি, এটা হচ্ছে নাউন, এই কারণে দেখো নটটি নাউন দি ট্রির আগে বসেছে। খেয়াল করেছো? সন্দীপ বলো।
স্যার আচ্ছা স্যার এই যে হ্যাভ আই নট ডান দি ওয়ার্ক আমি কি কাজটি করি নাই তাইলে স্যার হ্যাভেন্ট আই ডান দি ওয়ার্ক দিলে হবে অবশ্যই হবে। আমি বলি তোমাদের, যখন তোমরা সংক্ষিপ্ত ফর্ম ইউজ করবে, শর্ট ফর্ম ইউজ করবে, হ্যাভেন্ট, হ্যাজন্ট, ডোন্ট, তারপরে মনে করো যে উডন্ট, শ্যান্ট, মনে করো তুমি যা কিছু করো না কেন, যখন সংক্ষিপ্ত ফর্ম ইউজ করবে তখন তুমি পুরোটাই সাবজেক্টটা তখন নাউন বা কোনো ব্যাপার না, তখন তুমি আগে ব্যবহার করতে পারবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন। এটা নিয়ে আর কনফিউশন থাকার কথা না। সন্দীপ, ওকে, এবার আসো এক্সারসাইজ। We have 15 minutes or 14 minutes in our hand. The first sentence is in page 170, exercise on present perfect tense. গরুটি ঘাস খেয়েছে, গরুটি ঘাস খেয়েছে। কে কে বলতে চাও? হাত উঠাও। Who wants to tell? Please raise your hand. প্রথমে হাত তুলেছে সাবিক আরিয়ান হক। সাবিক আরিয়ান হক, প্লিজ টেল মি। সাবিক আরিয়ান হক। The cow has eaten grass. Very good. The cow has eaten grass. The cow has eaten grass. Thank you, Sabik. Now, Welcome. Mikael. সে একটি পাখি ধরেছে। He has caught a bird. Very good. Excellent. He has caught a bird. He has caught a bird. Okay, now I'm asking Noor Muhammad. Noor Muhammad. হাত উঠায় আবার হাত উঠায় না। আচ্ছা, এবার বলবে ইসমাম ফয়সাল। ইসমাম ফয়সাল বলবে মনির পরীক্ষায় পাস করেছে। Sir, Monir has passed the exam. Excellent. Monir has passed the exam. তোমরা অনেক সুন্দর পারতেছো। Thank you. তাহসিন রহমান। স্যার পেজটা একটু আবার বলবেন। আমরা তাজমহল দেখেছি। স্যার পেজ নাম্বারটা। তুমি পেজ নাম্বারে জানো না, তুমি হাত রেজ করছো বলার জন্য। এটা কেমন কথা? পেজ 117। স্যার পেজ 117 এক্সারসাইজটা দেখো, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উপরে। স্যার থ্যাংক ইউ। আমরা তাজমহল দেখেছি, বলো কি হলো? ও আচ্ছা, মনে হয় পেজের জন্যই হাত রেজ করেছিল। ওকে, সানজিদ আহমেদ। আমরা তাজমহল দেখেছি। We have seen the Taj Mahal. Excellent. We have seen the Taj Mahal. তাজমহলের আগে দি দিতে হবে, কারণ এটা বিখ্যাত বিল্ডিং, এ কারণে এর পূর্বে দি দিতে হবে। তাহলে we have seen the Taj Mahal. তোমরা সবাই কি বুঝতেছো? Yes, sir. Okay, Sandeep, thank you very much. Mahir Afsar. সে কক্সবাজার যায়নি। Mahir Afsar. He has not gone to Coxbazar. He has not gone to Coxbazar. Very good. He has not
has not gone to Cox's Bazar. Cox's Bazar. In English, you must say Cox's Bazar. In Bangla, Cox's Bazar, but in English, Cox's Bazar. Thank you, Mahesh. Rafit. Rafid will tell us, Rashida ki glassটি ভেঙেছে? Did Rashida broke the glass? হলো না, মিস্টার রাফিদ, হলো না তো। Has not আবার বলো। has not Rashida broke the glass? তারপরে হয়নি। Has not Rashida broken the glass? Broken, কারণ past participle form ইউজ করতে হবে। Has not Rashida broken the glass? Has not Rashida broken the glass? এরপরে বলবে, তার একবার করে বলতে তার ধরবো না। আতিফ ইবনে জামান। আতিফ ইবনে জামান। Yes sir. মিনা ও বিনা, মিনা ও বিনা কি লিখেছে? মিনা ও বিনা কি লিখেছে? বলো। স্যার শোনা যাচ্ছে না। কি হলো? শোনা যাচ্ছে না। আমি তো কিছু লিখিনি, বাংলা লিখিনি, বই থেকে লিখবা। হ্যালো তুমি তো বই থেকে দেখে বলবা। মিনা ও বিনা কি, আচ্ছা বাদ দাও। ওকে স্যার। স্যার কোশ্চেনটা কি? মিনা ও বিনা কি লিখেছে? স্যার মিনা কি লিখেছে? স্যার কিছু ভালো ভাবা যাচ্ছে না। আচ্ছা ওকে বাবা, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাকে আমরা পরে জিজ্ঞাসা করবো, পরে আবার সুযোগ হলে। এবার বলবে কি ইঞ্জিনিয়ার নাকি ইংলিশ? 170 তানজিম। তানজিম বলো, মিনা ও বিনা কি লিখেছে? Have Mina and Bina write down? হয়নি, আমি আরেকজনকে জিজ্ঞাসা করি এটা। তানজিম, থ্যাংক ইউ ফর ইওর ট্রাই। আরাবি মাহমুদ, tell us the answer. Has Mina and Bina এই ভাষা অনেক সাউন্ড ও বাদ। মুরসালিন, মুরসালিন, ওহো কাকে দিলাম? মুরসালিন কই? মুরসালিন তুমি আবারও হাত রেজ করো, তোমাকে আমি সুযোগ দেব। তাওসিফ আহমেদ। মিনা ও বিনা কি লিখেছে? Has Mina and Dina written? মিনা ও বিনা কি লিখেছে? তুমি হ্যাজ বলেছো, কিন্তু এখানে মিনা এবং বিনা দুজন ব্যক্তি মিলে তো প্লুরাল হয়ে গেছে, তাই না? সো মিনা Yes sir. have Mina and Bina, দুইজন ব্যক্তি মিলে তো প্লুরাল হয়ে গেছে এন্ড যোগ করে। Yes sir. কারণে হ্যাজ না হয়ে হ্যাভ হবে। Yes sir. Have Mina and Bina written? Have Mina and Bina written? এবার বলবে পরের চ্যালেঞ্জটি কি, সে কি আমার জন্য অপেক্ষা করেনি? সে কি আমার জন্য তাহমিদ তাইম স্যার বলো।
He has not waited for me. যেহেতু বাবা কোয়েশ্চেন নেগেটিভ ইন্টারোগেটিভ সে কি Has he not waited for me? ভেরি গুড এই তো হ্যাজ হি নট ওয়েটেড ফর মি হ্যাজ হি নট ওয়েটেড ফর মি ভেরি গুড থ্যাংক ইউ মিস্টার তাহমিদ তাহিন এবার বলবে শুধু তাহমিদ দেওয়া আছে শুধু তাহমিদ তুমি বলো কালাম এখনো কলমটি বিক্রি করেনি Can you repeat again? কালাম এখনো কলমটি বিক্রি করেনি তোমার বই দেখো গ্রামার বই Did Kalam আবার আমি লিখে দাঁড়াও fold the pen? কালাম এখনো কলমটি বিক্রি করেনি কালাম এখনো কলমটি বিক্রি করেনি তুমি বলো তো আবার বলো Sir, did Kalam fold the pen? নাম্বার 1 এটি কোনো কোশ্চেন না যে তুমি ডিড আগে বসাবে এটা তো কোশ্চেনই না তুমি তাহলে অক্সিলারি ভার্ব কেন সাবজেক্ট আগে বসাবে Sir, did Kalam fold the pen? না হয়নি থ্যাংক ইউ ফর ইওর ট্রাই সময় আছে 2 মিনিট মুত্তাকিন নূর Yes, sir. বলো Kalam has not sold the pen. যাক ও অনেকটা পেরেছে কালাম Has not sold the pen yet. very good কালাম has not sold the pen yet মানে এখনো কালাম has not sold the pen yet এর আগে যে উত্তর করতেছিল বারবার ডিড বলতেছিল ও তো জানেই যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে তো ডিড আসে না কখনো কিন্তু হ্যাভ আজ আসে এতটুকু মানে মাথায় কিন্তু রাখতে হবে এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে বুঝতে পেরেছো Yes, sir. আচ্ছা মাহির আফসার তাহমিদ কি কোশ্চেন আছে তা জানি না আচ্ছা এরপর আরেকটা হলো কি সে কি দরজাটি খোলেনি এটা বলবে আনা বনসুর ধ্যান Has he not opened the door? Good. Has he not opened the door? Has he not opened the door? Has he not opened the door? আচ্ছা আমাকে কি বলছো যে I want to tell sir সন্দীপ না সন্দীপ তুমি তো বাবা বলছো বারবার তো একজনকে বলা যাবে না বাবা সবাইকে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে এনিওয়ে মাহির আফসার বলেছিল যে হি হ্যাজ আ কোয়েশ্চেন মাহির আফসার ইউ ক্যান আনমিউট ইওর মাইক্রোফোন এন্ড টেল মি হোয়াট ইজ ইওর কোয়েশ্চেন স্যার এই যে পেজ নাম্বার 117 এর এই যে ট্রান্সলেট ইনটু ইংলিশ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্যার কোশ্চেনটা হচ্ছে সে কি আমার জন্য অপেক্ষা করেনি স্যার আপনি বোর্ডে তো নট দেননি আগের বার
লেখার সময়। সে কি আমার জন্য অপেক্ষা করেনি? হ্যাজ হি নট ওয়েটেড ফর মি? হ্যাজ হি নট না দিলে নট দিয়ে দিও। যদি আমি নট স্কিপ করে যাই তাহলে নট দিতে হবে এখানে। হ্যাজ হি নট ওয়েটেড ফর মি হবে। হ্যাজ হি নট ওয়েটেড ফর মি? ক্লাস হয়ে শেষ। থ্যাংক ইউ স্যার। স্যার স্যার আমরা কি